এখন বাজে হচ্ছে 8:50। মেয়ে গেছে পড়তে, হাজব্যান্ড গেছে মেয়েকে আনতে। তো এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো ব্যাপারটা হচ্ছে মেয়ের স্কুলের প্রজেক্ট দিয়েছে, যেহেতু এখন ডিসেম্বর মাস, বড়দিন, ক্রিসমাস। তো ক্রিসমাসের কোনো কিছু মানে প্রজেক্ট করে নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে একটা কার্ডবোর্ড দরকার। তো কার্ডবোর্ডটা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজলাম। অন্য সময় এদিক ওদিক চোখে দেখা যায়, কিন্তু এখন যেহেতু দরকার এখন আর খুঁজে পাচ্ছি না। তো কী করবো, একে ওকে ফোন করলাম, কারো বাড়িতেই নেই। তারপর আমার হাজব্যান্ড মোটা যে আর্ট পেপারগুলো হয়, মোটা সেই আর্ট পেপার, এই দেখো, এই যে এই আর্ট পেপারগুলো ডবল ভাঁজ করেছে, মানে ডবল ভাঁজ করে আঠা দিয়ে চিপকিয়েছে। তারপর প্রায় 20-25 মিনিট ওটার ফ্যানের হাওয়াতে শুকিয়েছি। শুকানোর পর বাটি চাপ দিয়ে এত বড় একটা গোল করলাম। মিডিলে হচ্ছে এই ছোট বাটিটা দিয়ে মিডিলটা গোল করলাম, কিন্তু কাটতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। চাকু, কাইচি, ছুরি, এই লাস্টে কম্পাসের এই সরু মানে সুচালো জিনিসটা দিয়ে আস্তে আস্তে কাটছি। তো এটা হচ্ছে ডেকোরেশন করতে হবে। জিনিসপত্র সব বের করেছি, মানে গড়েই ছিল। এর আগের বছর খুব সুন্দর করেছিলাম এরকম রাউন্ডের মধ্যে, সেটা এখন দেখি ধুলো পড়ে আছে, সেটা আবার জল দিয়ে ধুলাম, ধুলে মেলে দিয়েছি, মানে জলটা ঝরতে দিয়েছি। তো ওটা ঝরে গেলে তারপর করবো, মেয়ে আসুক তারপর একসাথে করব। তো বাবারে বাবা, প্রত্যেকটা সময় প্রজেক্টের জন্য মাথা খারাপ হয়ে যায়, জানো তো বন্ধুরা। বাচ্চাদের তো কোনো টেনশন থাকে না, মায়েদের হচ্ছে চাপ। রেগুলার কিছু না কিছু আনতে হচ্ছে প্রজেক্টের, মানে বইয়ের দোকানে গিয়ে এটা দরকার ওটা দরকার, এই নেই সেই নেই, এটা ওটা ওটা এটা, মানে পাগল করা ব্যাপার। তো চলো, এটা মোটামুটি কিছুটা কাটতে পেরেছি, আর কিছুটা বাকি আছে, সেটা করে নিই, ঠিক আছে? চলো, এরকম করে করে করছে, দেখো কিছুটা হয়ে গেছে, তাই ভাবলাম চলো। গেছে, হয়ে গেছে। তো এই যে বাবারে বাবা, কেমন হলো খ্যাগড়া ব্যাগড়া। তুই কি জানিস তোর প্রজেক্ট করতে কেমন হাতের মধ্যে ইয়ে ঢুকে গেছে? চাপ দিস না, বেরিয়ে রক্ত বেরিয়ে যাবে। কোথায়? না এটা, চলো কোথায় গেল ওটা? এটা হচ্ছে আমার মালা। তুই দে তো, ডিস্টার্ব করবি না, কাজের কাজ কর, আমি লিখে দিচ্ছি। তো মেরি ক্রিসমাসের যে লেখাটা থাকে সেটা দোকানে খোঁজ করেছে, পাইনি। তো এখন এই স্ট্যাপলারের পিনটাও নেই, দেখি এখন বের করে দেখছি এটাও নেই। তো বরকে ফোন করলাম যে পিন নিয়ে আসো, নাহলে হবে না, কারণ এগুলো এই যে এগুলো সব চিপকাতে হবে, এগুলো আঠা দিয়ে আটকানো যাবে না। ও মহালক্ষ্মী নমো নমঃ। এটা কি আমি পেঁচাবো এখন? আমি না তুই পারবি না, আমাকে পেঁচাতে হবে। তুই তোকে যেটা সেটা কর। কি বললাম বলতো? মেরি ক্রিসমাসটা লেখ সুন্দর করে, এইটুকু সুন্দর একটা কাগজের মধ্যে লেখো 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 লেখো, যাতে জিনিসটা। খেতে এটা কত জিএসএম জানো? 140 যা। আমি ওখানে জানো কতটা দেখছিলাম, 230 জিএসএম। ওই খাতাগুলো দরকার ছিল না, ওটা প্রচুর মোটা হবে, তার মানে মোটাই দরকার ছিল। এটার থেকে তো 1000 ঘন্টা মোটা। তুই কথা কম বলতো, তুই দে। আরেকটা জানো দেখছিলাম কোনটা, 300 জিএসএম। তুই দিবি আমাকে একটা সাদা পেজে দিবি? সাদা পেজ? হ্যাঁ, সাদা পেজে তার মধ্যে রেড কালি দিয়ে লিখবি, ঠিক আছে? না, রেড দিয়ে বোঝা যাবে না। সাদা পেজের মধ্যে রেড দিয়ে, বেশি বোঝেই মেয়েটা, সাদা কাগজের মধ্যে রেড দিয়ে মেরি ক্রিসমাস লিখবি, তাহলে জিনিসটা ফুটবে। গোল্ডেন দিয়ে লিখি না, বোঝা যাবে না। তুই কর, আমি এটা করি। নে, তুই তোকে যেটা বলেছি তুই সেটা কর, ঠিক আছে? আমি এটা ইয়ে করি, চিপকাই। তো এখন হচ্ছে এটার মধ্যে এইগুলো এখন বোথ সাইড টেপ বলতে, না বোথ সাইড টেপ না, তুই সাদা কাগজ নে। আমি সাদা কাগজ জানি না কোনটা। পুরোটাই পুরো রাউন্ড হবে। সাদা পেজ তুই জানিস না? দেখেছো কেমন ঘ্যাতলা, দেখেছো? উঠতে হবে না এর জন্য। পরে করছি। স্কুলের প্রজেক্ট কে পড়াশোনা, স্যার কি কি হোমওয়ার্ক দিয়েছে আমাকে দেখা, আমাকে দেখা। স্যার ড্রয়িং দিয়েছে স্যার? তুই হোমওয়ার্ক দেখ, অঙ্ক দিয়েছে তো, করে নে যা। আরেকটা জিনিস বানাবো। না সোনা, স্টার না সোনা, স্টার বানাতে গেলে অনেক কাগজ টুকরো টুকরো করতে হবে, আমার এখন সময় নেই। রাতে বিরিয়ানি খাবি তো? পাপা আমি নিয়ে যাব। আমি নিয়ে যাবে কেন? আমি বললাম যে পাড়ার দোকান থেকে নিয়ে আসতে। আমিও তো বললাম যে নিয়ে আসতে হাজি থেকে। ও হাজির বিরিয়ানি, ঠিক আছে। সবসময় ঘরে খাবো আবার কি গো? আমি নিয়ে গেলে এখন কতগুলো টাকা।
কোনো দরকারই নেই। পাপা বললো আমি নিয়ে আসো, আমি নিয়ে খাবো। এ বাবা, হবে তো পুরোটা কভার, নাহলে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, নাকি এইটুকুই থাকবে? দেখো না বন্ধুরা কোনটা করবো আরে দেখো আগে হয় কিনা, সেটাই আগে দেখি না, হয়েও যেতে পারে। একটা কাজ করি বাবা, এটা এরকমই থাক, এই জায়গাটা মেরি ক্রিসমাস লিখে দিই সাদা জায়গাটায় পেন দিয়ে, তো জিনিসটা দেখতেও ভালো লাগবে। দুদিকে দুটো বেল ঝুলিয়ে দেবো, দেখতে ভালো লাগে না? নিচে বেল ঝুলাবো, বেল তো এখানে ঝুলাবো, আর যে স্টারগুলো আছে স্টারগুলো ওখানে দিয়ে দেবো। এই জায়গাটা ভালো লাগে না বন্ধুরা? পুরো কভার করার থেকে এটা এরকমই ভালো লাগবে জিনিসটা। এখানে এসে ফুটো করে দেবো, ঝুলবে, ঠিক আছে? আর এখানে থাকবে মেরি ক্রিসমাস, ওপরে থাকবে মেরি, নিচে থাকবে ক্রিসমাস। সুন্দর লাগবে না? ভালো লাগবে বলো বন্ধুরা? সুন্দর একটা মেরি ক্রিসমাস ছিল তো, এখন পাচ্ছি না তো। ছিল, এখন পাচ্ছি না। গোড়া বাজারে ভালো ভালো পাওয়া যায়। গোড়া বাজারে যাবে তোর প্রজেক্ট, সেটাই করি বলো বন্ধুরা, ওটাই ভালো হবে। তাহলে এগুলো একটু ক্লোজ করে দিই, দেখতে ভালো লাগবে। তো পিন নিয়ে আসলো, এবার এটাকে পিন আপ করবো। রেড কালার বাবা ফাঁকা দিলাম কিন্তু, ঠিক আছে? তো বন্ধুরা এই দেখো কেমন লাগছে বলো? তো আপাতত এটুকু করলাম। মেয়ে হচ্ছে, তুই কি এখনই লিখবি এটা মেরি ক্রিসমাসটা? আমাকে কথা দে, কথা বল, এটা কি এখন লিখবি? তাহলে ওখানে গিয়ে লিখবি তো? স্কুলে গিয়ে লিখবি তো? তো স্কুলে গিয়েও কিছু করতে হবে, তাই মেয়েকে বলছি এই যে জিনিসগুলো লাগাতে হবে এখানে সুন্দর করে, সেগুলো তুই স্কুলে গিয়ে লাগাস, কারণ এই টাফ জিনিসগুলো মেয়ে পারতো না। তো দেখো ঘন্টা লাগিয়ে দিয়েছি, সুন্দর লাগছে না বন্ধুরা বলো তো? এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে? তো কেমন হলো? যদি মেয়ে কালকে স্কুল নিয়ে যায়, যদি দিয়ে দেয় রিটার্ন, তাহলে তোমার সাথে শেয়ার করতে পারো, যদি নিয়ে নেয় তাহলে আর শেয়ার করতে পারবো না, ওকে? তো এই যে এটা হচ্ছে মেয়ের ডিসেম্বরের ক্রিসমাসের ফার্স্ট প্রজেক্ট, ওকে? চলো তোমার সাথে একটু শেয়ার করি এটা সাজানোর পর কেমন লাগে। তো বন্ধুরা এই দেখো, যতটা পেরেছি ততটা আমি করে দিয়েছি। এটা হচ্ছে মেয়ের প্রজেক্ট, আর ওপরটায় মেয়ে মেরি ক্রিসমাস লিখবে রেড কালারের পেন দিয়ে, আর একটা গিফটের বক্স আছে, একটা বল আছে, ও যদি পারে তো লাগিয়ে নেবে। মিডিলে দেখো একটা বেল দিয়ে মেরি ক্রিসমাস লেখা আছে, ওটাও লাগিয়ে দিলাম। ছাতা সানটা সব লাগিয়ে দিয়েছি। আর মেয়ে এখানে হচ্ছে অঙ্ক করছে, স্যার হোমওয়ার্ক দিয়েছে, অঙ্ক করছে। আজকে মেয়ে জ্যামিতি বক্স কিনে নিয়ে এসছে। আমরা তো ছোটোবেলায় পড়াশোনা করেছি, আমরা জানি যে এটা হচ্ছে জ্যামিতি বক্স। তো বলতে মা দরকার, আমি ঠিক আছে বাবার সাথে যা কিনে নিয়ে, তো সেই অঙ্কগুলো দিয়েছে স্যার, সেই অঙ্কগুলো করছে এখন, ঠিক আছে? তো আমি এখন আর কন্টিনিউ ভিডিও করব না। কত % চার্জ তোমাদের একবার বলি, পুরো রেড হয়ে গেছে, পুরো রেড। তো এই হচ্ছে মেয়ের প্রজেক্ট, বাদ বাকিটা মেয়ে স্কুলে গিয়ে করবে, ওকে? তো চলো কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং বলো। তো গুড মর্নিং বন্ধুরা। তো মেয়ে এখানে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য, আর ওর প্রজেক্টের জিনিসগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর আমি এখন খাচ্ছি হচ্ছে এই দেখো গরম জল, কারণ সকালে ঘুম থেকে উঠে এই গলার এই জায়গাটা পুরো মানে মনে হচ্ছে না কিছু আটকে আছে, পুরো গ্যাস হয়ে গেছে। গরম জল খাচ্ছি। আজকেও ট্যাঙ্কিতে জল নেই, কি সমস্যা বলো তো? এরকম প্রতিদিন হলে কাজ করবো কী করে? ভাবলাম আজকে সোমবার, জিম ছুটি আছে, একটু আবার শোবো, কিন্তু আর শুলে হবে না, জল থাকতে থাকতে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো মেয়েকে রেডি করিয়ে দিই, ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা কাজ বাজ কমপ্লিট করে এই জাস্ট বসলাম, এখন বাজে হচ্ছে 10:30। রেডি হব, মেয়েকে যাব আনতে স্কুল থেকে। সমস্ত কাজ হয়ে গেছে জানো তো, ঘর মোছা তো সকালেই করেছি, রান্না বান্না, বাসন মাজা, গ্যাস মোছা, রান্নাঘর মোছা সব কমপ্লিট, বিছানা টিছানা গোছানো। শুধু এখন মেয়েকে নিয়ে আসবো, আসার পরে মেয়েকে একটু ভাত খাওয়াবো, দেখি কি খায় না খায়। ঘরটা ঝাড় দিয়ে স্নান করে পুজো দেবো। ফুল নেই, ফুলটাও আনতে হবে। ঠিক আছে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি। তো এই দেখো এক্ষুনি ঘরটা মুছলাম, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, ঘোলা আসছে। আর এখানে আছে ভাত, এখানে আছে হচ্ছে পুঁই শাকের তরকারি। আজকে পুঁই শাকের তরকারিটা একটু অন্যরকমভাবে করেছি, কালো জিরে রসুন বাটা দিয়ে করেছি, একটু অন্যরকম। সবসময় তো জিরে বাটা বা সর্ষে বাটা এগুলো দিয়ে করা হয়। আর এখানে আছে হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা, আমাদের শীতের প্রথম পেঁয়াজ কলি খাচ্ছি আজকে। আর ঘরে অনেক গাঁঠি কচু ছিল, যেটা আমার হাজব্যান্ড খাবে না, তো পড়ে পড়ে কালো কালো হয়ে যাচ্ছিলো, বাচ্চার দিয়ে একটু আলু দিয়ে তরকারি করে রেখেছি পেঁয়াজ দিয়ে, মেয়ে খেলে খাবে, নাহলে আমার জন্য শুধু। আর করেছি হচ্ছে বড়ি দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা দিয়ে পার্শে মাছের ঝোল করে, ও সিমও আছে, সিম আলু বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আর আজকের মেনু। আর জল এসছে মোটরে,
যার জন্য কাজটা আরও তাড়াতাড়ি হয়ে গেছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, 12টা বাজে। ওকে ভাত খাওয়াচ্ছি, ওকে ভাত খাইয়ে ওকে স্নান করতে পাঠিয়ে দেবো, তারপর আমি ঘরটা ঝাড় দেবো। প্রজেক্ট করেছিলি ঠিকঠাক মতো? ম্যাম কি বললো? কিছু বলেছে ম্যাম? জমা নিয়ে নিয়েছে এটা? ভালো বলেছে ম্যাম? বলছে এটা দোকানে। কি? যেটা দোকানে। কি দোকানে? ওইটা নাকি দোকান থেকে কেনা। ওহো, প্রজেক্টটা দেখে ম্যাম বলছে এটা তো দোকান থেকে কিনেছিস। তো বলছে না না আমার মা বানিয়ে দিয়েছে ম্যাম, দোকান থেকে কিনে নি। বলছে তাই? খুব সুন্দর হয়েছে। তাহলে আর পাচ্ছিস না, ওটা ম্যামরা স্কুলে টাঙিয়ে দেবে। তা বুঝতে পারছো তো আমি কত ভালো প্রজেক্ট তৈরি করি, কিন্তু ম্যামরা বুঝতেই পারছে না এটা বাড়িতে বানানো না দোকান থেকে কেনা। দেখিস? ঠান্ডা। ঠিক আছে, ওকে ভাত খাইয়ে আন্ডারগ্রাউন্ডে ঢুকিয়ে দেওয়া যায়, স্যার আসবে। আন্ডারগ্রাউন্ড? ভেতরে নাও, সরাও, নাও নাও নাও। ও ধরো। বাটা মাছ। বাটা না, পার্শে, পার্শে মাছ। মামা বাঁকা মাছ ভালো লাগে না। আমার বাটা মাছ ভালো লাগে না কেন বলো তো? আমি খাই সব মাছ, কিন্তু অতিরিক্ত কাটা মনে হয়। পার্শে মাছে অত কাটা নেই, কিন্তু বাটা মাছে প্রচণ্ড কাটা, না বিরক্ত লেগে যায়। ওই ইলিশ মাছও তাই, এমনি মাছের কাটা চিবিয়ে খেয়ে নিই, কিন্তু মাঝে মধ্যে এত বিরক্ত লাগে, বাটা মাছ আমার ভালোই লাগে না। চল টাটা কর, বাই বাই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলায় আমাদের ভাজা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এই যে প্যাকেট, আর এখানে নিয়ে নিয়েছি। তোমরা ভেবো না জায়গাটা নোংরা, এটা কিন্তু পরিষ্কার, মুছে নিয়েছি, কারণ বরফ থাকে তো এই জন্য নিচে রেখে দিয়েছি। তো মেয়ে এখন যাবে হচ্ছে কম্পিউটারে, এর জন্য ওকে ভেজে দিচ্ছি, ওইটা খেয়ে যাক। আর তো এই যে রেডি।